ক্ষমতার ভাগাভাগি নয়, বিএনপি চায় জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে, বললেন নেতারা। বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হতে সরকারকে আহ্বান। নিয়ন্ত্রণে আসছেই না চালের বাজার, ফের বেড়েছে মুরগির দাম, কমেছে সবজি আর মাছের দর। লুটপাট আর অর্থ পাচার করতেই ব্যাংকের অনুমোদন দিয়েছিল আওয়ামী লীগ সরকার। বিশ্লেষকদের অভিমত, ব্যাংক দখল বন্ধ হলেই গতি ফিরবে অর্থনীতিতে। আবু আহমেদের মন্তব্য। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না, ক্ষমতার ভাগাভাগিতেও বিশ্বাস করে না। বিএনপি চায় জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে, আর সামনে রোজার কথা স্মরণ করিয়ে দিয়ে দেশের মানুষের কথা ভাবতে এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আরেক উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। আহমেদ সারওয়ারের রিপোর্টে বিস্তারিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য রাজধানীর জিগাতলায় ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির কৃষক বাজারের উদ্যোগ নিয়েছে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ঢাকা মহানগর। শুক্রবার সকালে এর উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। সংক্ষিপ্ত সমাবেশে আব্দুস সালাম বলেন, বিএনপি ক্ষমতায় নেই, তারপরও বৃহৎ রাজনৈতিক দল হিসেবে জনগণের কষ্ট লাগবে এই উদ্যোগ। একটা উপদেষ্টা আছে ফুস করে কয়ে ফেলায় যে বিএনপি নাকি ক্ষমতার জন্য নির্বাচনের জন্য বাড়াবাড়ি করতেছে। আরে বাবা, রাজনীতিবিদরা তো নির্বাচনের কথাই বলবে, কিন্তু বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না, চাই জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে, আর জনগণের ভোটে নির্বাচিত ক্ষমতায় যাইতে, এটাই বিএনপি বিশ্বাস করে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনী রোডম্যাপ ও জন আকাঙ্ক্ষা শীর্ষক আলোচনায় সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, সংস্কারের নামে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরে বিলম্ব জনগণ মেনে নেবে না। বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আহ্বানও জানান তিনি। সরকারকে অনুরোধ করব, ওদের কথা কান না দিয়ে দেশের মানুষের কথা চিন্তা করেন। আগামী মার্চ মাসের 1 তারিখে রোজা আসতেছে, এই রোজায় যেন আওয়ামী লীগের প্রেতাত্মারা আবার সিন্ডিকেট তৈরি করতে না পারে। মানুষের প্রতি খেয়াল রাখে, আর একটা নির্বাচন যত সম্ভব তারিখটা ঘোষণা করে দেন, তাহলে মানুষের মনে স্বস্তি আসবে, মানুষের মনে ভরসা আসবে। জয়নুল আবেদিন ফারুক বলেন, ওবায়দুল কাদেরের পালানোর বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে না, এমন কথা গ্রহণযোগ্য নয়। আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না চালের দর। সরবরাহ ঠিক থাকলেও সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা, কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে সব ধরনের মুরগির দামও। সরবরাহ স্বাভাবিক থাকায় দাম কমেছে মাছ ও সবজির। আলুও দাম কমে বিক্রি হচ্ছে 50 টাকায়। ভোজ্য তেলের দাম বাড়ার পরে কিছুটা বেড়েছে সরবরাহ। বিস্তারিত মামুন আব্দুল্লাহর রিপোর্টে। ভরা আমনের মৌসুম, তবুও চালের দাম নিয়ন্ত্রণে নেই। সাপ্লাই চেনেও নেই কোনো ঘাটতি। গেল কয়েক সপ্তাহ ধরেই ক্রেতাদের মিনিকেট ও আটাশ চাল কিনতে বাড়তি গুনতে হচ্ছে 4-5 টাকা। তবে বৈশাখে নতুন চাল বাজারে আসলে দাম কমার আভাস দিলেন বিক্রেতারা। মিনিকেটের দাম একটু বাড়তে, কারণ মিনিকেটের সিজন শেষ, বৈশাখে নতুন আসবে মিনিকেট, সেটা কেজিতে 4 টাকা 5 টাকা এরকম বৃদ্ধি হয়েছে। চাল পাওয়া যাচ্ছে, আপনি যত চাল ততই পাইবেন। বাজার বাড়তি কেন আমরা টাকা পয়সা বলতে পারি না। অনেকদিন স্থিতিশীল থাকার পর হঠাৎ অস্থির মুরগির বাজার। ব্রয়লার ও সোনালী মুরগি কিনতে গুনতে হচ্ছে অতিরিক্ত 20 থেকে 30 টাকা। বিক্রেতাদের অজুহাত সরবরাহ ঘাটতি। ব্রয়লারটা বিক্রি করছে 180-85, এই সপ্তাহ চলার লাগছে 200, আর সোনালীটা গত সপ্তাহ বিক্রি করছে আমরা 310-20, এই সপ্তাহ চলার 340 টাকা। আমরা যারা ফিক্সড ইনকামের লোক বা অল্প আয়ের লোক, তাদের নার্ভিসটা উঠে যাচ্ছে। কমেছে বেশিরভাগ সবজির দর, নতুন করে কেজিতে কমেছে 10 থেকে 15 টাকা করে। বাজারে সরবরাহ বেড়েছে নতুন আলুরও। এই সপ্তাহে আলু হয়েছে আপনার 50 টাকা, টমেটো 80 টাকা, 100 টাকার বিক্রি, সিম 30 টাকা, মরিচ 60 টাকা। সব সবজির দামই কমছে। একটাই 100 টাকা করে কিনছে, এখন জোড়া 60 টাকা চাচ্ছে। খাল বিলের পানি শুকাতে শুরু করায় বাজারে দেখা মিলছে দেশি মাছের। কই, গজার, শিং মাছের পসরা সাজিয়েছেন ক্রেতারা। বলছেন, এসব মাছের দাম কেজিতে কমেছে 1.5 থেকে 200 টাকা। তবে ক্রেতারা তা মানতে নারাজ। শীতের সিজনে শিং মাছ, মাগুর মাছ, কই মাছ, শোল মাছ, এটি সবসময় দাম কম থাকে। এই যে শোল মাছ, এই যে 1 কেজি 200-300 গ্রাম 1000 টাকা কেজি। পচা মাছা, পোনা, ওই যে বিভিন্ন লেগের থাকে ছোট দেশের পোনা মাছটা আছে, ওইসব চাষের মাছ, ওইটার দাম একটু কমছে, তাছাড়া কোনো মাছ কমেনি। দাম বাড়ার পর সরবরাহ বেড়েছে ভোজ্য তেলের।
এদিকে পলিথিনের ব্যবহার কমাতে বাজারে অভিযান অব্যাহত চালিয়ে যাচ্ছে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে অনুমোদন পাওয়া তৃতীয় ও চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো ব্যাংকিং খাতের জন্য বিস্ফোরা হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, এই ব্যাংকগুলোকে অনুমোদন দেওয়া হয়েছিল অর্থ লুটপাট ও পাচারের জন্যই। গোলাম মঈনুল হাসানের প্রতিবেদন। 1980 সালে প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় এসে 10 বছরের শাসন আমলে লাইসেন্স দেয় 8টি ব্যাংকে। সেগুলোকে বলা হয় প্রথম প্রজন্মের। 1991 সালে বিএনপি ক্ষমতায় এসে তাদের মেয়াদে লাইসেন্স দেয় 7টি ব্যাংকে। আর 1996 সালে শেখ হাসিনা সরকার প্রথমবার ক্ষমতায় এসে দেয় 13টি ব্যাংকের লাইসেন্স। 1991 থেকে 2001 সালের মধ্যে বিএনপি আওয়ামী লীগ আমলে অনুমোদন পাওয়া 20 ব্যাংক দ্বিতীয় প্রজন্মের। 106টি আবেদন থাকলেও 2001 সালে বিএনপি আবারও ক্ষমতায় এসে নতুন করে কোনো ব্যাংকের লাইসেন্স দেয়নি। তবে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের মেয়াদে কেবল রাজনৈতিক বিবেচনায় তৃতীয় প্রজন্মের 9টি ব্যাংকের লাইসেন্স দেয়। এটি শেষ নয়, 2016 থেকে 2001 সালের মধ্যে চতুর্থ প্রজন্মের আরো 4 ব্যাংকের লাইসেন্স দেয়। যদিও কার্যক্রমে আসার মাত্র কয়েক বছরের মাথায় বিপুল অঙ্কের খেলাপি ঋণের কবলে পড়ে তৃতীয় ও চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো। থার্ড জেনারেশন এবং ফোর্থ জেনারেশনের যে ব্যাংকগুলো, সেগুলোকে করা হয়েছিল রাজনৈতিক বিবেচনা দেওয়া হয়েছে। আমাদের অর্থনীতিতে কতগুলো ব্যাংক দরকার আছে এবং সেগুলো কিভাবে ফাংশন করবে সেগুলো চিন্তা না করে দেওয়া হয়েছে। যেহেতু রাজনৈতিক বিবেচনা দেওয়া হয়েছে, কাজে এই ব্যাংকগুলোতে সুশাসনের যথেষ্ট অভাব ছিল। লোন অ্যাপ্রুভাল থেকে আরম্ভ করে কাদেরকে লোন দেওয়া হচ্ছে, সেখানে নিয়মের ব্যত্যয় করা হচ্ছে কিনা, এই জিনিসগুলোকে কোনো সময় কিন্তু আইনগত ব্যবস্থার মধ্যে আনা হয় না। আর 5টা ব্যবসা প্রতিষ্ঠানের মতো ব্যাংককে আপনি ভাবলে হবে না, কারণ অন্য একটা ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে প্রতিযোগিতা এসে সেই প্রতিযোগিতায় যদি টিকতে না পারে সেই ব্যবসা প্রতিষ্ঠান হয়তো বন্ধ হয়ে যাবে। ব্যাংক আমানতকারীর অর্থ নিয়ে ব্যবসা করেন, যে কারণে তাকে একটা নিয়মতান্ত্রিকভাবে নিয়ন্ত্রণের ভিতরে থাকতে হয়। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক বিবেচনায় ব্যাংকগুলোকে লাইসেন্স দেওয়া হয়নি, উদ্দেশ্য ছিল লুটপাটের। একটা কোটারি গ্রুপের স্বার্থকেই হয়তো হাসিল করার একটা পারমিশন দিয়েছিল, সেটাও আসলে নৈতিক ভিত্তি ছিল না। আর তারপরে যেটা হয়েছে, আমরা দেখেছি যে অবাধ লুটপাট হয়েছে আর কি, ব্যাংকগুলো থেকে টাকা লোপাট করা হয়েছে, অ্যাকাউন্টেবিলিটি ছিল না। প্রজেক্ট তারা কোনগুলো দিচ্ছে সেগুলোর ক্ষেত্রে এখন যে ভয়াবহ চিত্র প্রকাশ পাচ্ছে। অনেক সময় যেসব অ্যাসেট দেখানো হয়েছে লোন স্যাংশনের আগে, সেগুলোর কিন্তু কোনো ভিত্তি ছিল না। আমরা দেখেছি যে নামে বেনামে রেজিস্ট্রেশন দেখে কোম্পানি তাদেরকে লোন দেওয়া হয়েছে। এটা দেওয়াই হয়েছে লুটপাট করার জন্য, কারণ এই ব্যাংকগুলোর মধ্যে বেশ কয়েকটি ব্যাংক আছে যারা ধরেন হতে পারে যে অনাদায়ী ঋণ ব্যাংকের থাকবে, কিন্তু যেই প্রক্রিয়ায় এই ব্যাংকগুলো ঋণ দিয়েছে সেইটা খুবই এখন স্পষ্টভাবে বের হয়ে আসছে যে তারা সম্পূর্ণ অনিয়মের ভিতরে গিয়ে আমানতকারীর অর্থ লুটপাটের জন্য এটাকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন। দুর্বল ব্যাংকগুলো দেশে অর্থনীতিতে বড় ক্ষতি তৈরি করেছে বলে মন্তব্য করেন তারা। দরকার আছে যে ভবিষ্যৎ। গোলাম মঈনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। ইনভেস্টমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেছেন, অর্থ পাচার ও ব্যাংক দখল বন্ধ করা গেলেই দেশের অর্থনীতিতে গতি ফিরে আসবে। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। অধ্যাপক আবু আহমেদ বলেন, প্রবাসীদের রেমিটেন্স না থাকলে দেশে এত চাকচিক্য থাকতো না। বলেন, রেমিটেন্সের উপর ভর করেই অর্থনীতি টিকে আছে, তাই প্রবাসীদের সুযোগ সুবিধা নিমন্ত্রিত করারও তাগিদ দেন তিনি। এই অর্থনীতিবিদ আরও বলেন, দেশের দুর্ভাগ্য হল শাসক শ্রেণী সবসময় লুটেরাদের দিয়েই পরিবেষ্টিত ছিল। ফলে গত 15 বছরে দেশের টাকা পাচার হয়েছে, ব্যাংকগুলো খালি করে ফেলা হয়েছে। টাকা পাচারে হুন্ডি ব্যবহার করে রেমিটেন্স আসার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। অধ্যাপক আবু আহমেদ আরও বলেন, অর্থনীতির স্বার্থেই সংস্কারের মাধ্যমে প্রবাসীদের মর্যাদা নিশ্চিত করতে হবে। গত 15 বছরে মানুষের মাঝে পত্রিকা পড়ার অভ্যাস কমে গিয়েছে। আমার দেশ পাঠকের আস্থা ফেরাবে বলে মন্তব্য করেছেন দৈনিক পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমান। নব অভিযাত্রা উপলক্ষে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। মাহমুদুর রহমান বলেন, স্বাধীনতার পর থেকে দেশের মিডিয়ায় ইসলাম ফোবিয়া আছে। দৈনিক আমার দেশ ইসলাম ফোবিয়া মোকাবেলা করবে। অভিযোগ করেন, হাসিনার ফ্যাসিবাদ আমলে অনেক পত্রিকা ইসলামকে জঙ্গির নামে আখ্যা দিয়েছে। বড় বড় অনেক পত্রিকায় শুধু এক পক্ষের বক্তব্য দেওয়া হয়েছে, কিন্তু আমার দেশ সঠিক খবর দেওয়ার চেষ্টা করবে। পত্রিকাটির দরজা অসহায় মানুষের জন্য সবসময় খোলা থাকবে বলেও জানান আমার দেশ পত্রিকার সম্পাদক। বলেন, আমার দেশ আগেও কখনো রাজনৈতিক দলকে সমর্থন করেনি, এখনো করবে না। রবিবার নতুন করে প্রকাশ হতে যাচ্ছে দৈনিক আমার দেশ।
রাজধানীর ৩০০ ফিটে গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বেলা ১২টার দিকে রাজধানীর পলাশীতে বিক্ষোভ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, কোনো প্রভাবশালীর কারণে যেন বিচার বিলম্বিত না হয়। আহতদের চিকিৎসার ব্যয়ভার দোষীদের বহন করতে হবে, পাশাপাশি নিহত মাসুদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এর আগে ভোরে বেপরোয়া গতির প্রাইভেট কারের ধাক্কায় মুন্তাসির মাসুদ নামের এক বুয়েট শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে অমিত শাহ ও মেহেদি হাসান নামে তার দুই বন্ধু। ভোর ৪টার দিকে রাজধানীর ৩০০ ফিট এলাকায় পুলিশ চেকপোস্টে মোটরসাইকেল আরোহী ৩ বুয়েট ছাত্রের পরিচয় যাচাইকালে সাবেক সেনা কর্মকর্তার ছেলের গাড়ি চেকপোস্টে অপেক্ষারত ওই ৩ শিক্ষার্থীকে চাপা দিলে ঘটনাস্থলেই মোহতাসিম মাসুদ নিহত হন। এবারে খেলার সংবাদ। রূপগঞ্জের জলসিঁড়ি আবাসিক প্রকল্প এলাকায় বিওএ ম্যারাথন ২০২৪-এর সমাপনীতে পুরস্কার বিতরণ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ভেটারান ও সাধারণ বিভাগে ভাগ হয়ে এতে অংশ নেয় প্রায় ৫,০০০ নারী ও পুরুষ। ম্যারাথনের সব ক্যাটাগরিতে মিলিয়ে বিজয়ীদের মাঝে ৭২,৯০,০০০ টাকার প্রাইজ মানি পুরস্কার তুলে দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এর আগে সকাল ৬টা থেকে বিওএ ম্যারাথনে ২টি ক্যাটাগরিতে রেস ও হাফ ম্যারাথন এবং ৫০ বছরের বেশি বয়স্ক ব্যক্তিরা ভেটারান ক্যাটাগরিতে দৌড়ান। এ সময় সেনাপ্রধান বলেন, বিওএ প্রথমবার ম্যারাথনের আয়োজন করেছে। বছরে অন্তত দুবার এই ম্যারাথনের আয়োজনের পরিকল্পনা রয়েছে। হামজা চৌধুরীকে দেখে অন্যান্য প্রবাসী বাংলাদেশি ফুটবলার বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী হবে আশা বাফুফের সভাপতি তাবিত আওয়ালের। বাংলাদেশের জার্সি গায়ে চাপাতে আর কোনো বাধা নেই হামজা চৌধুরীর। শেষ হতে চলেছে অপেক্ষার প্রহর। হামজা চৌধুরীর জন্য এদেশের দর্শকদের আগ্রহ ছিল মাত্রা ছাড়া। বিশ্বসেরা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজার মানের ফুটবলার শুধু বাংলাদেশেই নয়, উপমহাদেশেই নেই। বাফুফের সভাপতির আশা, হামজা পথ দেখাবেন আরও প্রবাসী ফুটবলারদের। ইংলিশ কন্ডিশনে বেড়ে ওঠা হামজা কতটা মানিয়ে নিতে পারবেন তা নিয়ে শঙ্কা আছে। তবে ইপিএল-এর টপ লেভেলের খেলা একজন ফুটবলারের জন্য বড় সমস্যা হবে না বলেও মনে করেন তাবিত আওয়াল। শুধু কন্ডিশন নয়, সমস্যা বাংলাদেশের লিগের মান ও মাঠ নিয়েও। এ নিয়ে হতাশ বাফুফের সভাপতি। ক্রিকেটারদের মতো ফুটবলারদেরও ব্র্যান্ডিং করতে কাজ করছে বাফুফের মার্কেটিং টিম। এশিয়ান কাপের বাছাইয়ে পরাজয়ের ব্যবধান কমানোর চিন্তা না করে জয়ের আশা বাফুফের। ভালোভাবে আমরা যে সাড়াটা পাচ্ছি সেটা হলো যে ওনারাও চাচ্ছে ভালো ভালো বাংলাদেশি প্লেয়ারদের সাথে খেলতে। ওনারাও চাচ্ছে যে ইন্টারন্যাশনাল মাটিতে সবচেয়ে স্ট্রংগেস্ট টিম যেন ফেডারেশন তৈরি করতে পারে, যেন আসলে আমরা ইন্টারন্যাশনালি স্বীকৃতি পাই এবং ভালো খেলার একটা পরিবেশ আমরা পাই। আরেকভাবে আমাদের প্লেয়াররা, লোকাল প্লেয়ার যারা বলি, লোকাল প্লেয়াররা দেখছে এই ইন্টারন্যাশনাল অ্যাক্লেমড প্লেয়ার্স লাইক হামজা চৌধুরী যারা যখন আসে বাংলাদেশে, তারা তখন মনে করে যে এই প্লেয়ারদের মাধ্যমে তারাও কিন্তু তাদের একটা চান্স পেতে পারে বিদেশের কোনো লিগে, বিদেশের কোনো মাটিতে। তো হামজা চৌধুরীকে আমরা এক্সেপশন হিসাবে দেখতে চাচ্ছি না, আমরা হামজা চৌধুরী দেখতে চাচ্ছি যে আগামীর একটা নর্ম, যে আগামীতে অনেক বাংলাদেশি প্লেয়ার বিদেশের ভালো ভালো লিগে খেলার চান্স পাবে। আমাদের বর্তমানে 3টা এডিশনাল মাঠ আছে, স্টেডিয়াম আছে, যেখানে আমাদের স্বীকার করতে হয় যে বাংলাদেশের টপ প্লেয়ারদের জন্য ওই খেলা উপযুক্ত নয়। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ক্ষমতার ভাগাভাগি নয়, বিএনপি চায় জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে বললেন নেতারা। বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হতে সরকারকে আহ্বান। নিয়ন্ত্রণে আসছেই না চালের বাজার, ফের বেড়েছে মুরগির দাম, কমেছে সবজি আর মাছের দর। লুটপাট আর অর্থ পাচার করতেই ব্যাংকের অনুমোদন দিয়েছিল আওয়ামী লীগ সরকার। বিশ্লেষকদের অভিমত, ব্যাংক দখল বন্ধ হলেই গতি ফিরবে অর্থনীতিতে, আবু আহমেদের মন্তব্য। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টা। এর আগে দুপুর 3টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।